আজকে রান্না হবে হাঁসের মাংস। দেখুন হাঁসটা কি পরিমাণে তেল হয়েছে। এটা হচ্ছে চীন হাঁস। তো মানে হাঁসটা যখন হচ্ছে আমি করছিলাম, পরিষ্কার করছিলাম, তখনই দেখে আমার একদম মানে এত মনটা পুরো ভরে গেছে। শীতের সময় মানে হাঁস মানে একটা আলাদা একটা শান্তি। কি পরিমাণে তেল হয়েছে দেখুন। তো আজকে রান্না হবে হচ্ছে হাঁসের মাংস, আর হচ্ছে আমার বাবার জন্য তেল মশলা কম দিয়ে মুরগির মাংস। তো বাবাকে আর হাঁসের মাংস খাওয়াবো না, এর জন্য হচ্ছে বাবার জন্য মুরগির মাংস। তো দেখুন কি পরিমাণে তেল হয়েছে। নমস্কার এবং শুভ সন্ধ্যা সবাইকে। আবার নতুন একটা ভিডিও নিয়ে সবার সামনে হাজির হয়ে গেলাম। এখন হচ্ছে সব বাটা মশলাগুলো আমি সুন্দর করে মাখিয়ে নিব। দিয়ে দিলাম জিরে বাটা, আর হচ্ছে এখন দিয়ে দিব হচ্ছে শুকনা মরিচের গুঁড়া। একটু বেশি ঝাল না হলে হচ্ছে হাঁসের মাংসতে টেস্ট হয় না। এটা যার যার রুচি, যে যেমন খাইতে পছন্দ করে আর কি। আর হচ্ছে দিব লবণ হলুদ। এখন দিয়ে দিলাম হচ্ছে হলুদ, আর দিব হচ্ছে লবণ দাও। আর হচ্ছে দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেল আর হাঁসের মাংস এইটা হচ্ছে আলাদাই একটা শান্তি। আর মাংসটা এখন সুন্দর করে মাখিয়ে নিব। মাংসটা হচ্ছে যত সুন্দর মাখা হবে এটার টেস্টও তত বেড়ে যাবে, টেস্টও তত ভালো হবে। মাংস দেখবেন মাখানোতেই বেশি স্বাদ। আর মাংসটা আমি এত সুন্দর করে এখন মাখাবো যে আপনার মাংসটা মাখাইতে মাখাইতে আপনার হচ্ছে পুরো একদম মাখো মাখো হয়ে যাবে। মাংসটা আমার হচ্ছে সুন্দর করে মাখানো হয়ে গেছে। এখন আমি রান্না বসিয়ে দিব, চলুন। আমি হচ্ছে আগে থেকে আলুগুলো সুন্দর করে কেটে রেখেছিলাম, এখন আলুগুলো আগে ভেজে উঠাই রাখবো। আমি হচ্ছে হালকা একটু লবণ দিব, আর হচ্ছে হালকা একটু হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নিব। এখন হাঁসের মাংস হচ্ছে শীতের সময় বেশি স্বাদ হয়, আর হাঁসের মাংস শীতের সময় তেলও বেশি হয়। আলুগুলো হচ্ছে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি হচ্ছে কড়াইয়ের ভিতরে ফোড়ন দিয়ে দেবো। ফোড়নে এই যে তেলের মধ্যে আমি হচ্ছে আলুটা ভেজে নিয়েছি, ওইটার ভিতরে এখন রান্না করব। দিয়ে দিলাম 4-5টা হচ্ছে তেজপাতা, আর হচ্ছে আপনার গোটা জিরে, আর হচ্ছে গরম মশলা দিয়ে এটা এখন একটু ভাজা ভাজা হলে লাল লাল হয়ে আসলে তারপরে হচ্ছে আমি অন্য সব কিছু দিয়ে দিব। তখন তো হচ্ছে বাটা মশলাগুলো দিয়েছি, এখন হচ্ছে পেঁয়াজ রসুন আদা এগুলো দিব। পেঁয়াজ রসুন আদা এখন সুন্দর করে আমি হচ্ছে কষিয়ে নিব। আর এই মশলাটা হচ্ছে যত সুন্দর করে হচ্ছে আপনি কষিয়ে নেবেন তত হচ্ছে মাংসের টেস্টটা বেশি হবে। আমার মা হচ্ছে অনেক সুন্দর রান্না করে, তো মা বাসায় আছে এখন। তো মাকে বলছিলাম যে মা রান্নাটা তুমি করো আজকে। তা মা বলতেছে না, আমি হচ্ছে তুমি ভিডিও করবা, আমি আর রান্না করব না। আগের দিনকার মানুষ। আর হচ্ছে আমরাই মনে হয় শেষ প্রজন্ম যাদের মার হচ্ছে ফেসবুক নেই, হোয়াটসঅ্যাপ নেই, মেসেঞ্জার নেই, কোনো কিছু নেই, ঠিক আছে। এইটাই মনে হয় আমরাই শেষ প্রজন্ম। এরপর থেকে আর আমাদের বাচ্চা কাচ্চা বা অন্য কেউ এটা আর বলতে পারবে না যে আমার মা ফেসবুক ইউজ করে না, আমার মার হচ্ছে কোনো নেই, হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার সঙ্গে আমার মা যুক্ত না। আমি ভিডিও করবো বিদায় হচ্ছে আমার মা রান্নাই করতে আসলো না। আমার মশলা কষানো হয়ে গেছে। আমার এবার কেউ কিপটা ভাইবেন না যে তেল কম দিচ্ছি। আসলে হাঁসে যে পরিমাণে তেল হয়েছে এই জন্য হচ্ছে আমি আর তেল দিতে মানে করলাম না, যে মাংসতে অনেক তেল হয়েছে, এখন আমি তেল দিয়ে দেবো। এখন আমি হচ্ছে মাংসের সঙ্গে সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। দেখুন মাংসতে হচ্ছে তেল ছাড়া শুরু করে দিয়েছে। এখন আমি আস্তে আস্তে সুন্দর করে ঢেকে ঢেকে সুন্দর করে কষিয়ে নিব। এখন হচ্ছে আমি ঢাকাটা তুলে দেখব কী অবস্থা মাংসর। তো দেখুন কি পরিমাণে হচ্ছে তেল বেরিয়েছে, আর একটু জলও আছে যদিও। এখন আমি সুন্দর করে নেড়ে দিব। এত তেল হয়েছে দেখুন, এইদিকে দেখলে বোঝা যায় তেল, দেখেছেন? এত বেশি তেল হয়েছে বিধায় আমি তখন তেল দেইনি বললেই চলে। কারণ এমনিতেই হাঁসে যে পরিমাণ তেল
হয়েছে, আবার যদি তেল দেই তাহলে তো অবস্থা খারাপ। যদিও হাঁসের মাংস একটু তেল তেল না হইলে খাইতে ভালো লাগে না, তো আমি আবার ঢাকা দিয়ে দেবো। এখন আমি ঢাকাটা তুলে দেখবো আবার কি অবস্থা। দেখুন তেলের কি অবস্থা, একটু তেল দিয়েছি আর এক কড়াই হয়ে গেছে তেল। এখন আমি সুন্দর করে একটু নেড়ে দিব। এখানে যদি আপনার আমাদের এলাকায় আর কি বলা হয় সাজের পিঠা, ওই সাজের পিঠা, তারপর যদি মানে রুটি হইতো তাহলে আরও ভালো হইতো। তো আজকে রুটি করবো না, আজকে আপনার মাংস ভাত দিয়েই খাওয়া হবে। মজার একটা খাবার, আমার খুব প্রিয় খাবার এটা। আর হাঁসের মাংসটা অনেকটাই কষানো হয়ে গেছে, দেখেন মাংস ছেড়ে ছেড়ে আসছে। আর একটু সময় কষাবো আমি, যদিও মাংসটা আবার একটু শক্তও হতে পারে। আমার মাংসটা কষানো হয়ে গেছে, আমি আর কষাবো না। এখন আমি ভিতরে আলুগুলো দিয়ে দিলাম, না হলে আলুটা আবার গলবে না। এখন আমি সুন্দর করে নেড়ে দিব। আমার মাংস কষানো শেষ। এখন আমি প্রতিবারের মতো মামনির জন্য মাংস উঠিয়ে রাখবো। ও এমনিতে মাংস খাবার থেকে ভাজা মাংসটা বেশি পছন্দ করে। এটা আমার প্রতিবারই ওর জন্য করতে হয়। তো আমি ওর জন্য সুন্দর করে এখন মাংস উঠিয়ে রাখতেছি। মাংস কষানো হয়ে গিয়েছে। এখন আমি আগের থেকে গরম জল করে রাখছিলাম, এখন আমি জল দিয়ে দিব। আর মাংস জন্য না, শুধু সব সময় দেখবেন আপনি মাংস কোনো রান্নার সময় যখন গরম জল দিবেন, রান্নার টেস্ট আরও দ্বিগুণ হয়ে যাবে আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। এখন আমি সুন্দর করে একটু নেড়ে দিয়ে তারপর ঢাকা দিয়ে দিব। তো আমার রান্না শেষ, দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আজকে এই পর্যন্তই, ভিডিওটা আর বড় করব না। যদি ভালো লাগে থাকে এইভাবে সবাই বাসায় একদিন রান্না করে খেয়ে দেখবেন। এখন একটু গরম মশলা দিয়েছি, গরম মশলা দিয়ে এখন নামিয়ে নিব। তো সবাইকে শুভরাত্রি, ভালো থাকবেন সবাই। আর যদি ভালো লাগে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। হুম।